আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের রমনা বটমূল ঘুরে দেখাবো। তো আমি এখন বর্তমানে আছি ইন্টারকন্টিনেন্টালের সামনে, অর্থাৎ পরিবাগে। তো দেখা যাক আপনাদের কতটুকু ঘুরে দেখাতে পারে। এই যে ইন্টারকন্টিনেন্টাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরিবাগ। কিছু দূর সামনে আগানোর পরে রমনা বটমূল চলে আসবে। রমনা বটমূল মূলত রমনায় অবস্থিত। এটা ইন্টারকন্টিনেন্টালের ইনডোর এবং আউটডোর দরজা দেখতে পাচ্ছেন। আর কিছু দূর সামনে এগোনোর পরে আমরা হাতের ডান দিকে রমনা পার্কে পৌঁছে যাব। তো কিছু দূর যাওয়ার পরে হাতের ডান দিকে মোড় নেব, তখন আমরা রমনা বটমূলে পৌঁছে যাব। এটি হলো রমনা পার্কের প্রবেশ পথের দরজা। প্রবেশ করার পরে আমরা কিছু দূর এগোনোর পর সামনে একটা ম্যাপ দেখতে পাবো। এই ম্যাপে এই পুরো রমনা পার্কের ম্যাপ দেওয়া আছে, যে কোথায় কি আছে না আছে সব কিছু। এই যে দেখুন, এটা হচ্ছে রমনা পার্কের ম্যাপ, অর্থাৎ কোথায় যেতে হবে, কোথায় কি আছে সব কিছু এই ম্যাপে দেওয়া আছে। তো চলুন আপনাদেরকে রমনা পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখায় নিয়ে আসি। এটি রাজধানীবাসীর প্রাত ভ্রমণের মূল কেন্দ্র। এই উদ্যানটি 1610 সালে মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। মুঘলরাই রমনার নামকরণ করেন। এটি বিশাল এলাকা জুড়ে, অর্থাৎ পুরনো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত বিস্তৃত। সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারডেম জেনারেল হাসপাতাল। বারডেম জেনারেল হাসপাতালের ঠিক অপোজিট পাশেই রমনা পার্ক অবস্থিত। তো এখানে প্রতি বছর পহেলা বৈশাখে অনুষ্ঠান হয়ে থাকে, আর ছায়ানট এই বর্ষবরণ অনুষ্ঠানটা আয়োজন করে থাকে। এর আয়তন ৬৮.৫ একর। রমনা পার্কে বর্তমানে ২১১টি উদ্ভিদ প্রজাতি রয়েছে। এখানে বেশ কয়েকটি বিরল প্রজাতির গাছ আছে, যেমন তমাল, কর্পূর, কেয়া, অশোক। সামনে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ফুল, সব বিভিন্ন ফুলের বাগান তৈরি করা রয়েছে। এই রমনা পার্ক ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত। প্রতিদিন সকালে ও বিকালে এখানে হাঁটতে, ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ। এই রমনা পার্কের মধ্যে একটি রমনা লেক রয়েছে। সামনে কিছু দূর এগোনোর পরে আমরা সেই রমনা লেকটি দেখতে পাবো। তো সেই পর্যন্ত আপনাদেরকে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসি।
কাঙ্ক্ষিত রমনা লেকের সামনে আমরা পৌঁছে গেছি। তো কিছু দূর সামনেই আমরা রমনা লেকটা দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে রমনা লেক। এই রমনা লেকের দুই পাশে দুইটা ব্রিজ রয়েছে। এই ব্রিজে অনেক মানুষের সমাগম হয় এবং সবাই ছবি তুলতে মূলত এই ব্রিজে ওঠে এবং এই ব্রিজের সৌন্দর্য অনেক সুন্দর। আর এই ব্রিজ থেকে লেকটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। তো চলুন আমরা ব্রিজ থেকে ঘুরে আসি।
এখন আপনারা হাতের ডান দিকে দেখতে পাবেন শিশুদের খেলার জন্য একটা জায়গা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে। এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো বেশ ভালোই, এখানে সুন্দর বাচ্চাদের ব্যবস্থা রাখা হয়েছে। তো ঠিক আছে, আমরা এখন বের হওয়ার সময় হয়ে এসেছে। তো এই বলে আজকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।